আজ এসে দাঁড়িয়েছেন কে? আমাদের গোরা গৌর সুন্দর। এই গৌর সুন্দরকে নিয়ে অনেক লোক কথা, অনেক ইতি কথা, অনেক নীতি কথা, অনেক কল্পিত শাস্ত্র কথা আছে। সত্যি কি মহাপ্রভু কৃষ্ণ নামের জন্য এসেছিলেন? কিছু প্রশ্ন কিছু কিছু মানুষকে মাঝে মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। কিছু জিজ্ঞাসা, কেউ কেউ বলেন তিনি পূর্বের কৃষ্ণ ছিলেন, ত্রেতা যুগের রাম ছিলেন, সত্যযুগের নারায়ণ ছিলেন। এবার তিনি এই তিন যুগের কালোকে একেবারে ফর্সা করে গৌর বর্ণ নিয়ে এসে দাঁড়িয়েছেন কলিযুগে। আবার কেউ কেউ বলেন তিনি আসতে চাননি। অদ্বৈতাচার্য তিনি একটা তুলসী পাতা চোখের জল আর চন্দন দিয়ে চিঠি লিখে 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 তাকে নিয়ে এসছেন। আর সেই চিঠি তিনি ভাসিয়ে দিতেন কোথায়? সুরধনী গঙ্গায়, এমনটি কথিত আছে। কিন্তু সত্য কোনটা? যদি আমরা দেখি ধর্মের নজর দিয়ে, তো ধর্মের নজর দিয়ে যদি আমরা দেখি যে মহাপ্রভুর সত্যতা, মহাপ্রভু যদি কৃষ্ণ হবেন, মহাপ্রভুর সময়কালে গীতাতে যে তিনি কথা দিয়েছিলেন যে আমি আসবো যখন ধর্মের গ্লানি হবে, আর এই ধর্মের গ্লানি সেই সময় কারা করছিল? কোনো ভিন ধর্মের মানুষরা না, এই ধর্মের মানুষরা গ্লানি তৈরি করছিল, যাদের কাছে ধর্মের সব থেকে বেশি বড় পাওয়ার ছিল। একটু জেনে নি, অদ্বৈতাচার্য বয়সটা তখন কত? 50-এরও বেশি, 60-এরও বেশি, অনেক বয়স। চোখে তখন ভালো করে দেখতে পায় না। চিঠি লিখছেন কোথায়? তুলসী পাতা জলে প্রত্যেক দিন ভাসিয়ে দেয়। একদিন অদ্বৈতাচার্যের স্ত্রী তাকে বলেছেন, তুমি কি লেখো আর কাঁদো কেন? না, আমি এই জন্যে কাঁদি, তার আসার অপেক্ষা করছি, কিন্তু তিনি আসছেন না। চিঠি লিখছি কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। কি লিখছ? চিঠি লিখছ কিন্তু ঠিকানা লিখেছ? হ্যাঁ, ঠিকানা লিখেছি। কি ঠিকানা লিখেছ? কৃষ্ণায় রাধায় গোবিন্দায় নমো নমঃ। বলে ঠিকানা ভুল হয়েছে। ঠিকানা কি হবে? কৃষ্ণ কৃষ্ণর কাছে থাকেন না, কৃষ্ণ রাধার কাছে থাকেন। এর জন্য রাধায় কৃষ্ণায়, কৃষ্ণায় রাধায় হবে না, রাধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুলসী পাতাটা যেদিন নিল, অত হুটপাট করলে হবে না, এখনো 3 ঘন্টা থাকবে এখানে, কেমন? তো যেদিন তিনি চিঠিটা এইভাবে লিখলেন, লেখার পরে ভাসিয়ে দিলেন, সেদিন তুলসী পাতাটা এই দিকে যাচ্ছিল না, এই দিকে যাচ্ছিল, উল্টো দিকে যাচ্ছিল। আর উনি বুঝতে পারলেন যে তাহলে আজকে চিঠিটা সঠিক ঠিকানায় পৌঁছাবে। এর জন্য আপনাদের যাওয়া লাগবে নদিয়া নবদ্বীপের ঘাটে। এই কথাটা কতটুকু সত্যি আর কতটুকু যুক্তিযুক্ত, যে মা সচিমা কোন দিকে স্নান করতেন আর অদ্বৈত আচার্য কোন দিক থেকে নামতেন। আর যদি স্রোতের বিমুখ মানে উল্টো দিকে যায়, তাহলে তুলসী পাতাটা সচিমায়ের দিকে পৌঁছায় নাকি সচিমা ছাড়া আরো অন্য দিকে পৌঁছায়? কেউ বলে, আমরা শুনি, আমাদের সব থেকে বড় অজ্ঞানতা, আমরা কেউ পরখ করে দেখি না।
কেউ বলে দিল অমুকের মেয়েটা খুব খারাপ, আমরা বলে দিলাম হ্যাঁ অমুকের মেয়েটা খারাপ, অমুকের ছেলেটা খারাপ, হ্যাঁ ওই ছেলেটা বড় খারাপ। কিন্তু আমরা কেউ জানি না, আমরা অন্যের কথা শুনে নাচানাচি করি মাত্র। এটা বয়স্ক লোক তুলসী পাতা ভাসিয়ে দিচ্ছে, তুলসী পাতাটা উল্টো ছুটেছে, ও পাড়ে উঠে ছুটছে। পাড়ে ছুটছিস কেন? জলে নেমে যাওয়ার দরকার তো। পাড়ের থেকে ছুলে তুলসী পাতাটা দেখবে কি করে? দেখতে পাবে না। এটা তো গেল একটা দিক, যুক্তি আর যৌক্তিকতার দিক। সত্য কোনটা? গোরা যখন পেটে আসে তখন শচী নদিয়া নবদ্বীপে ছিল না। তখন কোথায়? বর্তমানে যাকে বলা হয়, বাজাও বাজাও প্রাণ খুলে মন খুলে বাজাও, হ্যাঁ, বর্তমানে যাকে বলা হয় পূর্ববঙ্গ, শ্রীহট্ট, এখানেই ছিলেন। আর এখান থেকে জয়পুর, জয়পুর থেকে বুরহান, বুরহানের মাজার। শচী মায়ের পুত্র সন্তান টোটাল কটা? বিশ্বরূপ হওয়ার আগে 8টা মেয়ে মারা যায়। একটু খেয়াল করা লাগবে। বিশ্বরূপ হওয়ার আগে তার 8টা মেয়ে মারা যায়। আর 8টা মেয়ের পরে জন্মায় কে? বিশ্বরূপ। বিশ্বরূপের তখন 9 বৎসর বয়স। এই 9 বৎসর পর্যন্ত মায়ের আর কোনো গর্ভধারণ হচ্ছিল না। তার জন্যে বুরহানের মাজারে এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য যে কি করলে আমার পুত্র সন্তান হবে। বুরহান সালাহ দিলেন 3 দিন 3 রাত ধন্না দাও মাজারে, তাহলে পুত্র সন্তান হবে। তো উনি 3 দিন 3 রাত ধর্ণা দিলেন। যেদিন শেষ রাত, সেই শেষ রাতের আগের রাত মানে 2 নম্বর রাত্রির থেকে প্রচন্ড ঝড়জল শুরু হয়। ছোট্ট বিশ্বরূপকে নিয়ে তার বাবা এসে দাঁড়িয়েছেন বুরহানের মাজারে। ওই ঝড়জলের সময় বিশ্বরূপ মাকে ছেড়ে যেতে মন চাইছিল না, যে আমি যাব না। মনের কথা বুঝতে পেরে বাবা বললে তাহলে তুমি এখানে মায়ের কাছে থাকো। তো বুরহান বললে আজকের এর দায়িত্ব আমার, এই রাত্রের দায়িত্ব আমার। এক প্রকার মনে আনন্দ পেলেন, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির রাত, মায়ের কাছে থাকার তার সৌভাগ্য হলো না। মা গর্ভগৃহে মেঝের উপরে কম্বলের উপরে শুয়ে আছেন খড়কুটো বিছিয়ে। আর ফাঁক থেকে এক নজর দেখে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছিল তার বিশ্বরূপে। রাত্রে বজ্র বিদ্যুতের আওয়াজে যখন তার ঘুম ভেঙে গেল, মায়ের কথা মনে পড়ে আঁতকে উঠে ছুটে দেখতে আসলেন। সেদিন রাত্রির সেই ঘটনা বহু চেষ্টা করে দাদুকে বলতে চেয়েছিলেন, বাবাকে বলতে চেয়েছিলেন, কিন্তু বলার সৌভাগ্য বা তাদের শোনার প্রচেষ্টা হয়ে ওঠেনি। তাই তিনি নিজে হাতে একখানা গ্রন্থ লিখেছিলেন যে তার ভাই বড় হয়ে এই গ্রন্থখানা পড়বে। সেই গ্রন্থের খোঁজ এখনো পর্যন্ত নিখোঁজ। গ্রন্থ কোথায় গেল, কোথায় রাখা হলো? কোথাও কোথাও বলা হয়েছে শচী মা নিজে সেই গ্রন্থ গঙ্গায় ফেলে দিয়েছেন। তো যাই হোক, ওই 3 দিন 3 রাত ওখানে কাটানোর পর বাড়িতে যখন আসলেন বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভব। তাহলে ইতিহাস বলছে, পাবেন কোন গ্রন্থ থেকে? বইটার নাম গোরা, লেখক শৈবাল মিত্র। এই গ্রন্থ থেকে পড়ুন, পেয়ে যাবেন। 49 পৃষ্ঠা থেকে, দ্বিতীয় সংকলন 49 পৃষ্ঠা থেকে পড়া আরম্ভ করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে ইতিহাস বলছে বুরহানের মাজার থেকে শচীর গর্ভ হয়।
আর কিছু ভক্তিবাদী মানুষ তারা বলছে অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে তুলসী পাতা ভাসিয়ে ডেকে নিয়ে আসে। মিথ্যা তো দুজন না একজন কেউ বলছে, দুজনের ভিতরে হয় তুলসী পাতা পাটিরা মিথ্যে কথা বলছে, আর তার নামে ইতিহাস দস্তাবেজ মিথ্যে কথা বলছে, কেউ একজন মিথ্যে কথা বলছে। এবার এটা গবেষণা সাপেক্ষ, বিচার সাপেক্ষ, কোনটা ঠিক আর কোনটা ভুল। এই সেই মহাপ্রভু এক প্রকার শ্রীহট্ট থেকে ছোট্ট দাদাকে নিয়ে পালিয়ে চলে এসেছিল গোরার বাবা। কেন? পরিস্থিতি এমন ছিল, তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন ইতিহাসের প্রেক্ষাপট আর শাসন ব্যবস্থা তাদের পালাতে বাধ্য করেছে। কিন্তু গোরা ঠাকুরমা, গোরা তখন সচী মায়ের গর্ভে। গোরা ঠাকুরমা সচী মাকে বললেন, সচী বৌমা, তোমার গর্ভে যে পুত্র সন্তান, যেখানেই থাকো ভালো থাকো সুখে থাকো, কিন্তু একবার আমাকে দেখিয়ে নিয়ে যে। মনে রাখা লাগবে, যারা টাকা সুদে দেয় আসলের থেকে তাদের কাছে সুদের মূল্য অনেক। যে আসল রেখে দে, মাসে মাসে শুধু সুদটা দিয়ে যা। আর দিদিমা, ঠাকুরদা, ঠাকমা এরা কাকে ভালোবাসে? ছেলে মেয়েকে ভালোবাসে না, ছেলে মেয়ের থেকে নাতি নাতনিকে বেশি ভালোবাসে। যে তোরা আমাদের কাছে আসিস বা না আসিস, অন্তত তোদের ছেলে মেয়েদের আমাদের কাছে আসতে যেন বাধা দিস না। তো কথা দিলেন, যেখানেই থাকি ছেলেকে দেখিয়ে নিয়ে যাব, ছেলে হোক বা মেয়ে দেখিয়ে নিয়ে যাব। জন্ম হলো, জন্মগ্রহণ করার পরে অনেকে বলে নিমাইয়ের জন্মস্থান কোথায়? নবদ্বীপে সচী মায়ের ওই নিম গাছের গোড়াতে জন্ম হয়েছিল, তার জন্য তার নাম নিমাই। বলুন তো, যদি কোনো মায়ের গর্ভ যন্ত্রণা শুরু হয়, সে যদি প্রথম সন্তান সম্ভবা হয়, মানে প্রথম মা হবে, তাহলে সে জানে না গর্ভ যন্ত্রণা কাকে বলে। কিন্তু দ্বিতীয়বার যে মা হচ্ছে, তৃতীয়বার যে মা হচ্ছে, চতুর্থবার যে মা হচ্ছে, নবমবারে পরে দশমবার যে মা হচ্ছে, সে জানে না গর্ভ যন্ত্রণা কাকে বলে। গর্ভ যন্ত্রণা যদি ওঠে, সে গাছতলার দিকে ছুটবে না ঘরের দিকে ছুটবে? নিশ্চয়ই গাছতলার দিকে যাবে না, ঘরের দিকে ছুটে যাবে। তাহলে নিমায়ের মা ছুটে গিয়ে বসলো কোথায়? নিম গাছের গোড়ায়। নিম গাছের গোড়ায় গিয়ে জন্মেছে, তাই জন্য তার নাম হয়েছে কি? নিমাই। নিমাই। যদি জাম গাছের গোড়ায় গিয়ে বসতো, তাই তো নিমাইয়ের নাম আর নিমাই হতো না, নিমাইয়ের নাম জামাই হয়ে যেত। আজকে আমরা নিমাই নিমাই করে কান্না করছি, নিমাইয়ের মা যদি জাম গাছের গোড়ায় বসতো, আমরা জামাই জামাই করে কাঁদতাম। মেনে চলুন, জাম গাছের গোড়ায় বসেনি, ছুটে গিয়ে তাল গাছের গোড়ায় বসেছে, তাহলে আমরা তালুই তালুই করে ডাকতাম। কি বড় চমৎকার! ওদিক থেকে ওরা যা আমাদের বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি, একবার কেউ যাচাই করার চেষ্টা করছি না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। নিমাইকে ওরা রাতোরাত কৃষ্ণ বানিয়ে দিল। কেন কৃষ্ণ বানালো? নিমাই যদি কৃষ্ণ হয়ে যায়, তাহলে নিমাইকে সবাই ভগবান বলে মনে করবে। আর ভগবান বলে যদি মনে করে, বর্তমানে ব্যবসা কোনটা ভালো চলে? ভগবানকে নিয়েই চলে। ভগবানের চরণামৃত, ভগবানের পাদ ধুলো, ভগবানের ঘটের জল, ভগবানের তুলসী পাতা, ভগবানের ফুল। কেউ যদি আপনার গায়ে জল ছড়া দেয় শীতের সময়, আপনি তার তো গুষ্টি উদ্ধার করে দেবেন। কিন্তু জল ছড়া দিয়ে যদি বলে রাগ করিসনি, ভগবানের পায়ের জল, আপনি মাথা পেতে দিয়ে বলবেন আর একটু দে। কারণ এমনি জল হলে কন্ডিশন খুব খারাপ, কিন্তু ভগবানের পায়ের জল যদি হয়, তো সমাজটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? ভগবান। এই ভগবান বানিয়ে ক্ষতি হলো কোনটা? ক্ষতি হলো নিমায়ের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে ওরা নষ্ট করে দিল। নিমায়ের মূল উদ্দেশ্য কি ছিল?
নিমাইয়ের মূল উদ্দেশ্য ছিল জাতি ব্যবস্থা ধ্বংস করে একটা জাতি হবে, কোনো উঁচ নিচ জাতি থাকবে না, না ব্রাহ্মণ, না বৈশ্য, না ক্ষত্রিয়, না শূদ্র, একটা জাতি হবে, একটা সমাজ হবে, সেটা হচ্ছে বৈষ্ণব সমাজ। আর সেখানে কেউ ছোট থাকবে না, সেখানে কেউ বড় থাকবে না, সেখানে কেউ মাঝারি থাকবে না, সাজারি থাকবে না, সবাই এক হবে। আর যে যেখানে যাকে দেখবে ছোট কিংবা বড়, করো জোড়ে সবাই সবাইকে সম্মান। কিন্তু নবদ্বীপের বেশ কিছু মানুষ ক্ষেপে গেল নিমাইয়ের উপরে। ক্ষেপার কারণ কি? ক্ষেপার কারণ হলো নিমাই বলল, যেমন ওয়েদার পাল্টায়, পাল্টালে জামা কাপড় আর খাবার দাবার পাল্টায়। এখন ঠান্ডা আছে, চাদর গায়ে দিয়ে বসেছেন, কদিন বাদে গরম আসবে, চাদর গায়ে দিয়ে বসতে পারবেন? পারবেন না। চাদরটা ভাঁজ করে ট্রাঙ্কে তুলে রাখা লাগবে। তাই ওয়েদারের সঙ্গে সঙ্গে যেমনি জামা কাপড় পাল্টায়, সিজনের সঙ্গে সঙ্গে ফল ফুলও পাল্টায়, ঠিক সেই রকম যুগে পাল্টানোর সঙ্গে সঙ্গে ধর্ম পাল্টে যায়, নিয়ম নীতি পাল্টে যায়। সত্য যুগে याग यज्ञ, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে পরিচর্যা, পূজা অর্চনা। কিন্তু কলিযুগে না তো ধ্যান চলবে, না তো যাগযজ্ঞ চলবে, না তো পূজা অর্চনা চলবে। কলিযুগে উদ্ধার পাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা দুহাত পাতিয়া লাউরে মাগিয়া হরি করুণা হৃদয়ে হৃদয় মিলাইয়া হরি তুমি আমার, হরি তুমি আমার। এই যুগে একটা উপায়, হরি নাম, হরি নাম, নাম, হরি নাম, হরি নাম। ভজ কৃষ্ণ, 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 ভজ কৃষ্ণ। একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম। ভজ একটাই। কৃষ্ণ, ভজ 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 কৃষ্ণ। কৃষ্ণ বিনা কোনো উপায় নাই, হরি বিনা কোনো উপায় আর নাই। কৃষ্ণ ছাড়া কোনো উপায় নাই, হরি বিনা কোনো উপায়
কৃষ্ণ বিনা কোন উপায় আর না, হরি বিনা কোন উপায় আর না। কৃষ্ণ ছাড়া আর কোনো উপায় নাই, হরি বিনা আর কোনো গতি না। একটাই নাম, 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 একটাই নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই বন্ধ করো। কি হচ্ছে এই ঘরের মধ্যে? কারা কারা দলবল বেঁধে এই ঘরের মধ্যে গন্ডগোল পাকাচ্ছ? হিন্দু মানুষ হয়ে গরুর চামড়া মাটির গায়ে লাগিয়ে এই যে রাত বিরেতে ঢিপ ঢিপ করে পিটছ, তোমাদের লজ্জা করে না? এই যে খোল, এ কি দিয়ে তৈরি? মাটি আর চামড়া দিয়ে তৈরি। শুধু চামড়া নয়, কার চামড়া? যে গো সম্পদ, গোধন আমরা পূজা করি, সেই গো সম্পদ, গোধনের চামড়া দিয়ে খোল তৈরি করে পিটিয়ে তোমরা বাজাচ্ছ। তোমাদের লজ্জা থাকার দরকার। আপনারা হরিবাসরে আজকে ঠান্ডার সময় অনেক দূর দূর থেকে এসেছেন, তাই না? তো আজকে একটু ভাগ্য লটারি হয়ে যাক। লটারি কাটেন তো? লটারি কাটেন? কাটেন না? না হরিনামে ভাগ্য লটারি হয়ে যাক। নদিয়া নবদ্বীপের মাটিতে কে প্রথম গরুর চামড়া দিয়ে খোল তৈরি করেছিল? যদি কেউ বলতে পারেন, আজকের কমিটির থেকে একটা পয়সা আমি নেব না, আপনাদের দিয়ে চলে যাব। বড় বড় কীর্তনিয়ারা আছে, বড় বড় পাঠকরা আছে, তাদেরকে কল করবেন। কেমন? যারা তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট, শাস্ত্র সম্রাট, নিজেদের দেওয়া পদবী নিজেরা নিয়ে মাথা উঁচু করে যারা জীবনযাপন করছে, একটু জিজ্ঞাসা করবেন কষ্ট কোন জায়গায় জানেন? শাস্ত্রের কোনো কথা জিজ্ঞাসা করলে যারা উত্তর দিতে পারে না, তারাই হচ্ছে বড় বড় শাস্ত্রী। যাদের ভিতরে তত্ত্বের ত নেই, তারা তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ। এই জায়গায় কষ্ট। অনেকে আমাকে বলে আপনি বড় অহংকারী, ভলিউমটা কমিয়ে দিতে হবে, ভলিউমটা কমাতে হবে। আপনি যখন টিউনিং করবেন, ভলিউমটা পুরো অফ করে দিয়ে টিউনিং করবেন। এটা অহংকার নয়, আমি শুধু আপনাদের চোখ খুলে দিচ্ছি মাত্র, যে তাকিয়ে দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। খাবার দেওয়ার নাম করে ঠোঁয়াতে হাওয়া ভরে দিচ্ছে না তো? একটা রাজা রাজবাড়িতে গানের আয়োজন করেছে, আর যে গাইবে সেদিন তার গলা খারাপ, তার দোয়ার কি করবে কে? কাউকে খুঁজে পাচ্ছে না।
টিম পার্টির অবস্থা খুব খারাপ। এখন রাজবাড়িতে বায়না নিয়ে বসেছে, গান খারাপ হলে তো গদ্দান যাবে। দোয়ার কি খুঁজে ধরবে তো ধরবে, একটা গোগা ধরেছে, গোগা যে কথা বলতে পারে না। আর গোগারা কালা হয়। এখন এ দেখছে টিম মিল করেছি, বাজিয়ে কার পেয়েছে যে জীবনে বাজায়নি, বাজনা কাকে বলে জানে না। বাড়ি যন্ত্রপাতি আছে, এখন গানের বায়না যখন নিয়েছে মান সম্মান তো বাঁচানো লাগবে। যে বাজাতে পারে না তার গলায় তুলে দিয়েছে ঢোলকখানা, আর যে মুখ থেকে কথা বলতে পারে না বোবা তাকে করেছে দোয়ার কি। আর যে শিল্পী গানের বায়না নিয়েছে তার গলা খারাপ, ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। এখন তিনজনের রাস্তায় যেতে যেতে শিল্পীর মনে হলো একবার রিহার্সাল করে দেখে নেওয়ার দরকার কে কি করবে। মাঠের মাঝখানে বসে বাজিয়ের বলছে তুই বাজা, আর দোয়ার কিকে বলছে আমি যা গাইবো তুই দোয়ার কি কর, দেখি কিরকম হয়। ও সর্বনাশ! গান ধরার পরে বুঝতে পারলো আজকের কন্ডিশন খারাপ। যদি রাজবাড়িতে গিয়ে গাই, যন্ত্রপাতি তো দূরের কথা, বডিতে মাথা নিয়ে বাড়িতে ফিরবো কি সন্দেহ আছে। তো যে বাজিয়ে ওর বলছে দেখ একটা বুদ্ধি আমরা করতে পারি। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো আমি প্রচন্ড পরিমাণে গাইব কিন্তু আওয়াজ করব না, আমার মুখ থেকে আওয়াজ বেরোবে না, আমি শুধু হাত পা নাড়বো। আর তুই তো বাজনা জানিস না, তুইও হাত পা নাড়বি কিন্তু যন্ত্রে যেন ঘা মারবি না, যেন আওয়াজ না বেরো। আর যে গোগা ওর বুঝিয়ে দিয়েছে তুই তো কথা বলতে পারিস না, তুইও হা করে শুধু আলাপ টানবি, ভেতর থেকে যেন আওয়াজ না বেরো। রাজবাড়িতে তিনজনে এসেছে, সভাসদ বসেছে, রাজার মণ্ডলী বসেছে। করো জোড়েই শিল্পী প্রথমে বলে নিয়েছে মহারাজ রাতের পর রাত গান চলছে তো গলার অবস্থা খুব খারাপ, তা আজকের যে ভক্তি সঙ্গীত আমি গাইব প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। যদি কারোর বাবা মা সৎ হয়, সৎ বংশের সন্তান হয়, সেই শুনতে পাবে, বাকি আর কেউ শুনতে পাবে, শুনতেই পাবে। এইবার ও তো জানে আমি আওয়াজ করছি না, হা করে বিশাল বড় বড় আলাপ টানছে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আর এ যন্ত্র নিয়ে লাপালাপি করছে, কেমন যন্ত্র নিয়ে লাপালাপি করছে কিন্তু যন্ত্রের কোনো শব্দ বেরোচ্ছে না। যে গোগা ও হা করে আছে, ওর হা বন্ধ, এর হা খুলে যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। পাশ থেকে মন্ত্রী মশাই বলে উঠল, উফ কি মধুর কণ্ঠ, এরকম আলাপ আমার বাপের জীবনে আমি শুনি। রাজা মনে মনে করছে তাহলে মনে হয় আমার ফ্যামিলিতে সমস্যা আছে, এর জন্য আমি শুনতে পাচ্ছি না। ও রানী কি বোঝো, সঙ্গীত কেমন চলছে? রানী বললে মহারাজ সামনে বছরের জন্য আবার বুক করে দাও, এদের ডেট পাওয়া যাবে কি তার ঠিক নেই। সেই অবস্থা হয়েছে বর্তমান আমাদের ধর্মের অবস্থা। আপনি যদি বুঝতে না পারেন আপনি নাস্তিক। আপনি যদি ধর্মশাস্ত্রের বিরুদ্ধে প্রশ্ন করেন, আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে। মুখ নেড়ে শুধু নাচবে, আপনাকে স্বীকার করে নিতে হবে ভালো হচ্ছে। যদি স্বীকার না করেন তাহলে আপনার সমস্যা আছে, প্রশ্ন আপনি করতেই পারবেন না। একই নৌকা বিলাস 250-300 বছর ধরে নৌকা এক জায়গায় ঘুরছে, এক টিপ এখান থেকে ওখানে যাচ্ছে না। আর সেই নৌকা বিলাস আমরা শুনছি আর বলছি আহ জীব উদ্ধার হয়ে যাচ্ছে। ভাই নৌকাটা এখান থেকে ওখানে যাবে তবে তো উদ্ধার হবে। 300 বছর ধরে এক জায়গায় পাক খাচ্ছে, ও সচ্ছে না, তবু আমরা কেউ কথা বলতে পারবো না। গোরার বিরুদ্ধে তারা আওয়াজ করলো, কিরে বৈদিক মন্ত্র জানো না? নিজ জাতের বৈদিক মন্ত্র উচ্চারণ করা নিষেধ। আপনারা যারা বসে আছেন একটু বলবেন জাত কটা? কটা জাত? দুটো জাত। আমাদের কীর্তন শোনে
কেউ কেউ বলে জাত চারটে, মূলত জাত চারটে, কিন্তু জাত চারটে নয়। বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে 6টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনুত্তেজ, অনুত্তেজ মানে কারা? যারা এই 4 জাতের থেকেও নিজ জাত। অনুত্তেজের থেকেও আর একটা নিজ জাত আছে, সেটাকে মেয়ে ছেলে, নারী। নারী হচ্ছে পৃথিবীর সব থেকে নিজ জাত। এর জন্যে ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে। প্রবাদ কি? মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর পায়ে পায়ে। নারীর পায়ে পায়ে যদি দোষ হবে, স্বর্গ কোথায়? নারীর চরণে। স্বর্গ তো মায়ের পায়ে। তা মা মানে নারী। স্বর্গ যদি মায়ের পায়ে হবে, মা যদি নারী হবে, তাহলে সেই নারীর পায়ে, যে পায়ে স্বর্গ, সেই পায়ে দোষ কি করে হয়? দেখার ভঙ্গিমা মাত্র। যার বউয়ের সঙ্গে বনে না, সে কবিতা লিখবে বউ মানে যন্ত্রণা। আর যার বউয়ের সঙ্গে প্রচন্ড প্রেম, সে যদি কবিতা লিখবে বউকে ছাড়া আমি বাঁচব না। নারীর পায়ে নরক কারা দেখেছে, দোষ কারা দেখেছে? যাদের কপালে নারী শুট করেনি। শুট করবে কি করে? একজন 2500 3000 করে বিয়ে করেছে। হাঁপানি রুগী, সব হাঁপ কাশির রুগী। তো এরা দেখবে কি করে নারীর পায়ে স্বর্গ কি করে দেখবে? আগে বোঝা লাগবে চক্রান্তটা কোন জায়গায়। মূল চক্রান্তে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দরজা বন্ধ করে, আটক করে সংগ্রাম আরম্ভ করলেন। বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরা এর ভিতরে ওই 3 শিল্পীর মতো কবিরাজিগিরি করলো। কবিরাজি কি? 4টে কৃষ্ণ, 4টে রাম, আর 8টা হরে। রাম কটা? এরা বলছে 4টে রাম। আচ্ছা বাবা বলো তো দেখি, 4টে রাম যদি হবে, 4টে রামের বাম্মার নাম বলো। 4টে রামের বাম্মার নাম বলো। 8টা হরের বাম্মার নাম বলো। যেখানে ফাঁক পায় সেখানে এরা এদের মতবাদ ঢুকিয়ে ধর্মকে এইরকম ভাবে পেঁচ মারে যে লাঠির থেকে সুতো যেমন পেঁচিয়ে গেলে তার মুখ আর খুঁজে পাওয়া যায় না, তেমনি আমাদের ধর্মকে এরা এমন ভাবে পেঁচিয়ে দিয়েছে যে আমরা না তো মুখ খুঁজে পাচ্ছি, না তো পিছন খুঁজে পাচ্ছি। বেরুচ্ছে তো এতটুকু করে কেটে কেটে লাটায়ের থেকে, কাটিম থেকে বেরিয়ে আসছে। কেটে বেরুচ্ছে, গোটা ধর্ম আর বেরুচ্ছে না। মহাপ্রভু সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোনো বেদ মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু আমি তো হরে রাম আগে বলিনি। বেদে আছে হরে রাম, আর আমি আগে কোনটা বললাম? হরে কৃষ্ণ বললাম। তো কে বলেছি আমি বেদ মন্ত্র বলেছি? আমি তো হরে কৃষ্ণ আগে বলেছি। মহাপ্রভু কত চতুর দেখুন। মাথা যন্ত্রণার ট্যাবলেট এইভাবে খাও বা এইভাবে, এপাশ ভাবে খাও বা এপাশ ভাবে খাও, মাথার যন্ত্রণা তো সারবে। কৃষ্ণ নাম বা হরির নাম সোভাবে নাও বা উল্টো ভাবে নাও, হরি নামের কাজ তো হরি নাম করবেই করবে। আমার মহাপ্রভুর সংগ্রাম শুরু হলো হরি নাম আন্দোলন। এই আন্দোলনটা কাদের জন্য শুরু হলো? যাদেরকে সমাজ শিক্ষা দেয়নি, যাদেরকে সমাজ ঘৃণা দিয়েছে। মুচি, মেথর, কাওরা, বাগদি, তেলি, নমশূদ্র, সোনার, লোহার, এদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললে, আয়, তোদের কেউ কাছে নেয় না, আমি তোদের কাছে নেব, আমি তোদের কাছে নেব, চলে আয়, আমার কাছে চলে আয়।
আয় আয় আমার কাছে আয়। দুটো হাত বাড়িয়ে দিলেন। একে একে এক নয়, দুই নয়, 4 নয়, 6 নয়, 8 নয়, 10 নয়, হাজার নয়, লক্ষ 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 মানুষের ভিড় আরম্ভ হলো। কেন না তারা রাস্তা দেখতে পেয়েছে। এতদিন আমাদের জন্য কেউ আসেনি, আমাদের জন্য আজকের কেউ না কেউ এসেছে। সেটা নিমাই, সেটা গোরা। আজকে যে আমরা একজোট হয়েছি তার নাম গুণগান করার জন্য, কারা আমরা? আমরাই তো তারা যাদের কাছে কোনো স্বতন্ত্র ছিল না, কোনো অধিকার ছিল না, কোনো পথ ছিল না, কোনো রাস্তা ছিল না, কোনো উপায় ছিল না। তাই আজকের আমরা এক হয়ে এক জায়গাতে দাঁড়িয়ে যখন হাত তুলে, তার ইশারায় হাত তুললাম, সে বলল নিচে রেখে নয়, হাত দুটো উপরে করো। কারা কারা মহাপ্রভুর সঙ্গে আছো? যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, যাদের হাত আছে তারা তুলবে। কেমন? যাদের হাত আছে দুটি হাত উপরের দিকে করে মহাপ্রভু বললে প্রেম সে হরি হরি বল, একবার নিতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। 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 নিতাই বলে দূরে যাবে মহাশান্তি পাবে, জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। আর জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। নেতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর গৌর হরি হরি বল। বল, গৌর হরি 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 বল।